নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শেয়ার করব বেকারি স্টাইলে নিমকি। আজকের কিন্তু আমি কুচো নিমকি বানাবো না, বড় সাইজের যে নিমকিগুলো হয় সেইগুলোই আজকে শেয়ার করব। দোকানের মতো পারফেক্ট খাস্তা নিমকির জন্য প্রত্যেকটির মাপ কিন্তু আগে আপনাকে ঠিকমতো জানতে হবে, তাহলে দেখবেন একদম বেকারি স্টাইলে নিমকি আপনারা বানাতে পারবেন। তো চলুন দেখে নিই বেকারি স্টাইলে খাস্তা নিমকি। আচ্ছা, তার আগে বলে রাখি, এখনো আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। নিমকি বানাবার জন্য প্রথমেই একটা বোলে নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা। 3 কাপ ময়দা থেকে আমার মোটামুটি 500 গ্রামের মতো নিমকি হয়ে যাবে, তবে আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিয়ে নিতে পারেন। এখন দিয়ে দেব হাফ চা চামচের মতন কালো জিরে, আর চা চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ানটাকে হাতে একটু ম্যাশ করে এইভাবে একটু ঘষে দিয়ে দিতে হবে, তাহলে দেখবেন ফ্লেভারটা সুন্দর আসে। এখন সবকিছু একসাথে প্রথমে একটু ভালো করে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। তো শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দেব আমি চিনিটা, দেখতে আমি ভুলে গিয়েছিলাম দেখাতে, তো সেটা আমি দিয়ে দিয়েছি। এখানে চিনিটা অবশ্যই কিন্তু দেবেন, তাহলে নিমকির স্বাদটা কিন্তু ভালো আসে। এরপর 3 থেকে 4 চা চামচের মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর তারপর একসাথে ভালো করে মিশিয়ে নেব। নিমকি খাস্তা হওয়ার জন্য ময়ামের পরিমাণটা নিমকির খাস্তার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেজন্য তেলটা কিন্তু ঠিকঠাক ভাবে দিতে হবে, আর ময়ামটা যাতে ভালো হয় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। ময়াম দেওয়ার পর হাত দিয়ে একটু প্রেস করলে এরকম একটা ডোলা পাকিয়ে এলে আপনাকে বুঝতে হবে নিমকির জন্য ময়ামটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। জল কিন্তু একেবারেই দেবেন না, তাহলে ডোটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে। ডোটাকে খুব অল্প ভালো করে এখন মেখে নেব। অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। ডোটা মাখানো হয়ে গেছে। এখন 10 মিনিট রেস্টে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি, আর ঢাকনাটা খোলার পর 2 মিনিটের জন্য আবারও একটু ভালো করে মেখে নিয়েছি। তারপর মিডিয়াম সাইজের করে প্রত্যেকটি ডো একইভাবে রেডি করে নেব। এরপর একটা ডো নিয়ে হাত দিয়ে একটু শেপ করে নিচ্ছি। তারপর শুকনো ময়দা ছড়িয়ে ময়দার ডোটাকে ভালো করে বেলে নেব। বেশি পাতলা করার প্রয়োজন নেই, মিডিয়াম আকারে বেলে নিচ্ছি। নিমকিটা বেশি পাতলা করলে নিমকি ভাজার সময় কিন্তু নিমকিগুলো আর ফুলবে না, তাই মিডিয়াম সাইজের করে বেলে নিতে হবে। এই যে দেখুন, ঠিক এইভাবে বেলে নিয়েছি। তারপর যেটা করব, একটা ছুরি নিয়েছি, সেই ছুরি দিয়ে লম্বা লম্বা শেপ করে কেটে নেব। এবার ত্রিকোণ করে আরো এক পাশ কেটে নেব। দেখুন কেটে নিয়েছি। এই সাইজে করে আরো সবগুলো আমি একেবারে রেডি করে নিয়েছি। এখন নিমকিগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হলে একে একে আমি নিমকিগুলোকে দিয়ে দেব। এক এক করে নিমকিগুলোকে দিয়ে দিচ্ছি, আর নিমকিগুলো দেওয়ার পর
ফ্লেমটাকে কিন্তু একদমই লোতে রেখে নিমকিগুলোকে ভাজতে হবে। নিমকিগুলো তেলের মধ্যে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর 2 মিনিট এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব। 2 মিনিটের মতন আমি নিমকিগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি নিমকিগুলোর কালার যখন চেঞ্জ হয়ে আসবে, মানে ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি নিমকিগুলোকে এক এক করে তুলে নেব। একইভাবে বাদ বাকি যে নিমকিগুলো আছে সেগুলোকে আমি ভেজে নেব। ফ্লেমটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে কিন্তু লো টু মিডিয়ামে আঁচে নিমকিগুলোকে ভাজতে হবে। হাই আঁচে রাখলে নিমকিগুলোর সাথে সাথে কালার চেঞ্জ হয়ে যাবে, যার জন্য নিমকিগুলো কিন্তু খাস্তা হবে না। নাড়াচাড়া করে নিমকিগুলোকে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। সেম পদ্ধতিতে সব নিমকিগুলো আমি ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে নিয়ে দেখাচ্ছি নিমকিটা কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে, একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন একদম দোকানের মতন হয়েছে, সাথে এত সুন্দর স্বাদ হয় নিমকিগুলোর। আপনারা একবার এইভাবে আমার পদ্ধতিতে নিমকিগুলো বাড়িতে বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি বারবার বানাবেন। এই নিমকিগুলো বাড়িতে বানিয়ে প্রায় 15 থেকে 20 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। একবার একটু বেশি করে বানিয়ে রাখলে চা কিংবা মুখরোচক খেতে ইচ্ছে হলে এটা কিন্তু খেতে পারেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর বাড়িতে বানালে অবশ্যই আমাকে একবার কমেন্টে জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লাগলো। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করে রাখবেন, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাথে বেল বাটনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্ত।